যুদ্ধের আগুনে জয়ী কেউ নয়, শেষ পর্যন্ত পরাজিত হয় মানবতাই। সুপ্রভাত, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সুপ্রভাত অনুষ্ঠানে। আজ বুধবার ৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ। আজ আমরা আলোচনা করব পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে। মধ্যপ্রাচ্যের বুকে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে চলমান সংঘাত এখন আঞ্চলিক সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। মার্কিন ইসরায়েল যৌথ সামরিক অভিযান এপিক ফিউরি পঞ্চম দিনে প্রবেশ করেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় তেহরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার খবর প্রকাশিত হয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কৌশলগত ঘাঁটিগুলোতে প্রতিরক্ষা জোরদার করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যে তাদের বাহিনীর সতর্কতা বৃদ্ধি করেছে বলে নিশ্চিত করেছে। উভয় পক্ষের হতাহতের দাবির পরিসংখ্যান ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিভিন্ন সংখ্যা ঘুরে বেড়ালেও স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়টি মনে রাখা জরুরি। এই সংঘাত এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার কথা জানিয়েছে। অন্যদিকে ইউরোপের কয়েকটি দেশ সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। সংঘাতের প্রভাব পড়েছে লেবাননেও। বৈরুতের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের খবর এসেছে বিভিন্ন মাধ্যমে। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের রকেট হামলার দাবি করেছে বলে আন্তর্জাতিক সংবাদ সূত্রে উল্লেখ করা হয়েছে। এতে স্পষ্ট পরিস্থিতি বহুমুখী রূপ নিচ্ছে এবং যে কোনো মুহূর্তে তা আরও বিস্তৃত হতে পারে। বর্তমান পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ভুয়া খবর ও অতিরঞ্জিত তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই আমাদের সকলের উচিত নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও সরকারি বিবৃতি থেকে তথ্য যাচাই করে নেওয়া। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। যুদ্ধ কখনো স্থায়ী সমাধান আনে না, বরং ধ্বংস ও অনিশ্চয়তা বাড়ায়। বিশ্ববাসীর একটাই প্রত্যাশা, সংযম, সংলাপ ও শান্তিপূর্ণ সমাধান। আজকের মতো এখানেই শেষ করছি। সুপ্রভাত, ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখতে থাকুন বাস্তব উপস্থাপন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। ধন্যবাদ।